হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর আজকে নিয়ে চলে এলাম আরও একটা নতুন ব্লগ। তো বন্ধুরা, তোমাদেরকে সঙ্গে নিয়ে চলো আজকের ব্লগটা শুরু করা যাক। তো আজকে সকালের ব্রেকফাস্টে দেখো রয়েছে কোলা রুটি আর খেজুরের গুড়। আর আজকে যেহেতু ছুটির দিনে রান্নাবান্নাটা একটু বেশিই থাকে। তো বন্ধুরা দেখো, আজকে মানে যেহেতু সারা সপ্তাহে মানে এই একটাই ছুটির দিন, তো সেই দিনে রান্নাগুলো একটু বেশি। ছুটির দিনে বেশিরভাগ সময় বিরিয়ানিটা হয়, বাট আজকে বিরিয়ানি হচ্ছে না, যেহেতু ছেলের আজকে কিছু বিরিয়ানি খাবে বলে কিছু বলেনি। তো সেই জন্য আজকে রবিবার মানে ছুটির দিনেদের একটু চিকেন তো হয়ই। আর দেখো, মাছ বাবা যেহেতু বাড়িতে থাকে, তো সেই জন্য একটু রান্নাবান্নাটা একটু বেশিই হয় এই দিনে। অন্য দিনে একটা দুটো তরকারি হয়, বাট ছুটির দিনে একটু বেশি হয়। তো বন্ধুরা দেখো, চিকেনটাকে কষিয়ে নিচ্ছি, ওদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর মাছের মাথা রয়েছে সেটা দিয়ে আবার একটা মানে তোমার ডাল করব। তো বন্ধুরা, মাছটা একটু ঝাল করে নিচ্ছি, আর এখানে দেখো চিকেনটাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর আজকে এই সমস্তই আজকে রান্না হবে। তো বন্ধুরা, পিঠে পুলির তো সময়, এই সময়টাই তো সবাই পিঠে পুলি মানে সব বাড়িতেই কম বেশি হয়েই থাকে, তাই না বন্ধুরা? তো আমার আগের বছরে অনেকই পরিমাণ পিঠে পুলি হয়েছে। তো বিভিন্ন রকম যে তালের পিঠেও, তাল তো স্টোর করা থাকে ফ্রিজে, এখন এবছর আর নেই। তো আগের বছর তাল স্টোর করা ছিল আর তালের পিঠে হয়েছিল, বাট পিঠে হয়নি যে বলা ভুল কথা, একবার করেছিলাম। তো ওই দুধ পুলি পিঠে করেছিলাম। তো সেক্ষেত্রে এই সময়টার এবছরে এখনও পর্যন্ত তেমন কিছু, আমাদের তো চালের পিঠে খেতে নেই। আমার হাজব্যান্ড মারা যাওয়ার পর এই চাল জাতীয় কোনো মানে চালের কোনো পিঠে বা রুটি এই সমস্ত মানে খেতে নেই। তো সেই জন্য চালের কোনো কিছু পিঠে হবে না। তো সেক্ষেত্রে একটু হলে সুজির পিঠে বানাবো। আর এমনিতে মানে কি বলবো, ওই ইচ্ছাও হয় না আর কি, বুঝলে? তো রেসিপি দেওয়ার জন্য কিচেন চ্যানেলের জন্য কিছু রেসিপি বানালেও, বাট মন থেকে যেন ইচ্ছা হয় না যে আসলে সেই পারপাসে বা সেই সময় এই জিনিসগুলো করা। তো সেই জন্য ইচ্ছা হয় না। তো যে খেতে ভালোবাসতো, যার জন্য মানে হতো, ভীষণ খেতে ভালোবাসতো পিঠে পায়েস এই সমস্ত জিনিসগুলো, সে মানুষটাই নেই। তো নিজেদের আর খেতে ইচ্ছা করে না আর কি। তো আসলে পৃথিবীটা এরকমই বন্ধুরা, সবাই সব মানে পার্মানেন্ট নয়। তো জানি সবাইকেই চলে যেতে হবে, কিন্তু মানে মেনে নেওয়া যায় না ঠিক, বুঝলে? মেনে নিতে একটু কষ্ট হয়। তো দেখতে দেখতে অনেকগুলো মাসই চলে গেছে, কিন্তু তবুও হলেও যেন মানে মেনে নেওয়াটা যেন এখনও পর্যন্ত যেন বিশ্বাসই হয় না। তো হ্যাঁ, বুঝতে পারছি, জানি, সবই জানি যে নেই, মারা গেছে, এতগুলো দিন আমরা পার করেছি তাকে ছাড়া। বাট তবুও যেন কোথাও যেন একটা আশা উম, থাকে যে যেন সে আসবে, কিন্তু সে কোনো দিন আসে না। মৃত মানুষ কোনো দিন আসে না, সে কোনো দিন আসবে না। তো যেন আশাটাই আশা হয়েই থাকে। আর ইচ্ছাটা মানে কি বলবো, ইচ্ছা হয়, কিন্তু ইচ্ছা হলেও তো কিছু করার উপায় নেই। এটা তো আর কোনো খাবার জিনিস না, আর কোনো মানে যে একটা মানুষ বিদেশে গেছে, সে বিদেশ থেকে আসবে সেরকম তো কোনো সিচুয়েশন না। সে মানে পৃথিবী ছেড়ে অন্য মানে জগতে চলে যাওয়া, সেখান থেকে কোনো মানুষ আসতে পারে না। আর এই দেখো, রান্না করতে করতে প্রচণ্ড ঠান্ডা লাগছে, তো ভাবলাম একটু চা বসিয়ে দিই। তো কিছুটা চা ছিল, তার মধ্যেই দেখো কিছুটা আমি দুধ দিয়ে চা বসিয়ে দিচ্ছি। তো সকাল সকাল একটুখানি চা করেছিলাম, তখন খেয়েছিলাম। আর এখন না বড্ড ঠান্ডা লাগছে, ঠান্ডার সময় জানো তো বন্ধুরা, চাটা একটু বেশিই খেতে ভালো লাগে। আর এই তবে না বেশ মানে মজা লাগে আর কি। তো বন্ধুরা, এই রান্না করতে করতে একটু চা বসিয়ে দিলাম, আর চাটা খাওয়া হবে রান্না করতে করতে। আর এই আর কি। তো ওই জন্য না মন থেকে ইচ্ছা হয় না যে এইটা ওটা বানাই, কিন্তু কিছু যেহেতু কিচেন চ্যানেল আছে, করি কিচেনের জন্য বেশ কিছু ভিডিও বানাতে হয়। তো বানালে না খেতে ইচ্ছা করে না, নিজের গলা থেকে নামে না, এই আর কি। তো সে যেই জিনিসগুলো ভালোবাসতো সেগুলো কি আর গলা থেকে নামতে চায় বলো? কিন্তু তবুও হলে বেঁচে থাকতে তো হবে বলো, সব কষ্টকে নিয়ে মানে সাথে করে সঙ্গী বানিয়ে নিয়ে বেঁচে থাকতে হবে। তো এই আর কি, সবাই উম, মানে কি বলবো, সম্পর্ক ত্যাগ করে দিয়েছে, সবাই কেউ সম্পর্ক রাখেনি, রাখতে চায়নি। সে সবাই মুখ ঘুরিয়ে নিয়েছে ভয়তে। তারা তাদের সেটাই মানে কি বলবো, তাদের এটাই হয়তো মনে হয়েছে, কিছু মনে হয়েছে যে এর তো হাজব্যান্ড মারা গেছে, তো এর সাথে এখন সম্পর্ক রাখাটা ঠিক না, তাই না বন্ধুরা? এইটাই হয়তো ভেবেছে। তো যাই পারে হোক, এ যাক, যে আমি তো কারোর কোনো মানুষের ওপর ইয়ে করে তো কোনো লাভ নেই।
আমি দুনিয়ায় একা এসেছি, একাই যাব, তাই তো বন্ধুরা। তো আমরা একা এসেছি, হ্যাঁ থাকতে গেলে মানুষের প্রয়োজন হয়, বেঁচে থাকতে গেলে 5টা মানুষকে স্বাদ স্বাদ লাগে 5টা মানুষের। তো কেউ যদি না সম্পর্ক রাখতে চায়, সেখানে তো আমার কিছু করার নেই বন্ধুরা। আমি উপরওয়ালার উপর সম্পূর্ণ ছেড়ে দিই, যে আমাকে খাওয়ানোর মালিক, আমাকে দেখার মালিক উপরওয়ালা। ঠিক আছে, আমি কারোর ভরসা করি না, সত্যি কথা বলছি বন্ধুরা। আর এটাই করা উচিত প্রত্যেকটা মানুষকেই। আমরা সকালবেলা উঠে কি করব, কি খাবো, আমরা নিজেরাই জানি না সারাদিন আমাদের। তো ওই যে বললাম না, উপরওয়ালা ছাড়া কেউই বলতে পারবে না। আর ভবিষ্যতে কী ঘটবে, কী ঘটতে চলেছে, সেটাও কিন্তু আমরা জানি না। তো এই দেখো চা ঢেলে নিচ্ছি। আর আমার যেহেতু চিঠি দেওয়া চা, মা আবার চাইছে একটুখানি অল্প করে মাকে দিচ্ছি। আর এই মানে চাটা বললাম না, শীতকালে ভীষণই ভালো লাগে। তো সকালে একবার খেয়েছি, আবার এখন রান্না করতে করতে শীত করছে বলে করে খেয়ে নিচ্ছি। তো শীতকালে খালি 10বার চা খেলে তবেই না বেশ ভালো লাগে। দেখো মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর ওই মা বললো যে একটু কষা মাংস খাবে, তো 2-1 পিস ওদেরকে কষা দেবো। আর আমি এই চাটা খাচ্ছি, ভীষণই যাই বলো চাটা খেতেই ভালো লাগে। শীতের মানে সেরা যাকে জিনিস বলে, মাছ মাংস সরিয়ে রেখে আমাকে চা দিলে আমি 10বার চাই খাবো। তো বন্ধুরা, এইটাই হচ্ছে কি, অনেকে বলে চা খেলে নাকি নইনে মানে কালো হয়ে যায় বা কোনো কিছু। তো কালো হয়ে যায় যাবো, বাট চা ছাড়া যাবে না, এই রকম আর কি একটা ব্যাপার। চা খেতে এতটাই মানে যাকে বলে অভ্যস্ত হয়ে গেছে, যে চা ছাড়া আমাদের মানে দুদণ্ড চলে না। তো এই দেখো মাংস আর দুখানা ছোটো ছোটো আলু ছিল, সেই আলুটাও তুলে দিচ্ছি। এই কষা মানে মাংসটা খেতে ভালোবাসে, তো ওরা খাবে মা আর বাবা, আর আমি তারপরে একটুখানি জল দিয়ে আবার একটু ভালোভাবে সিদ্ধ করে নেব। আর এই যেটা রাখবো, এটাও কিন্তু খুব একটা বেশি ঝোল রাখবো না, তো একদম মানে মাখা মাখা মতো রাখবো। আর এই আর কি, তরকারি দেখো কষানো হয়ে গেছে, এবার অল্প পরিমাণ জল দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। তো এই আর কি, এইটাই হচ্ছে মানে বাস্তবতা, বুঝলে বন্ধুরা। তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ারও করে দিও। আর এইদিকে তরকারি চিকেনটা হয়ে গেছে, আর মাছের ঝালও বসিয়ে দিয়েছি, মাছের ঝালও হয়ে গেছে, ভাত, মাছের ঝাল, মাছের মাথা দিয়ে ডাল, তারপরে শিম ভাজা, আলু ভাজা, আর শিম দিয়ে নিম পাতা। তো বন্ধুরা, আজকের এই মানে মেনুতে এই আছে। আর বললাম না, ছুটির দিন মানেই একটু বেশি রান্নাবান্না। আর আমাকে একটু সবজি কেটে দিলে আমি খুব তাড়াতাড়ি রান্না করতে পারি। তো এই দেখো এদিকে মাছের ঝালটাও হয়ে গেছে, আর একটু একটু ঝোল ঝোল রাখছি। এইরকম মাছের ঝাল খেতে বাবা ভীষণ পছন্দ করে। আর আমার ছেলে এইগুলোর মধ্যে একটাও খাবে না, শুধু এই চিকেনের আলুটা দিয়েই ভাত খাবে, যেহেতু আজকে বিরিয়ানি হয়নি। আর রবিবার মানে সানডে ছুটির দিনটা ওর বিরিয়ানি প্রত্যেক সপ্তাহেই বায়না করে, বাট এই সপ্তাহে বললো খাবো না। আসলে প্রত্যেক সপ্তাহে একই জিনিস খেয়ে খেয়ে অরুচি হয়ে গেছে, ওই জন্য এই সপ্তাহে না করে দিয়েছে। তো সেই জন্য আলু দিয়েই ভাতটা ও খাবে, মাংস তো ছোঁবেই না। আর এই যা যা বানিয়েছি এগুলো সবই আমরাই খাবো। আর এই ছেলে না খেলে আর কি করবো বলো, জোর জবরদস্তি করে খাওয়ানোটা একদমই মানে যাবে না, ওর সাথে পারি না জোর করে। ও মানে বেশি জোর করলে ওর নিজেরই ক্ষতি করে ফেলে। তো এই দেখো ভাতটা আগে ফুটিয়ে রেখেছিলাম মাছের ঝালটা বসানোর আগে, তো ততক্ষণে দেখো ভাতটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর তারপরে একটু ফুটিয়ে ভাতটাকে নামিয়ে নেবো। এইভাবে ভাত করলে না, জানো তো গ্যাসটা কিন্তু বেশ বাঁচে, আর খুব তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়। আর এদিকে দেখো আমি ডালটাও ধুয়ে নিচ্ছি। আর এই মাছের মাথা দিয়ে ডালটা কিন্তু মুসুর ডালের করব। তো তোমরা তো অনেকেই মুগ ডালের খেয়েছো, মানে মুগের ডাল দিয়ে মাছের মাথা, কিন্তু এই মুসুর ডাল দিয়ে খেয়ে দেখো, তোমাদের মানে মুগের ডালকেও হার মানিয়ে দেবে, এতটাই টেস্টি হয়। তো দেখো ডালটাকে আগে সিদ্ধ করে নেব, ডালটা কিন্তু আগে একটুখানি জল দিয়ে সিদ্ধ করে নেব, তো তাহলে কিন্তু খুব ঝটপট হয়ে যাবে। আর একটু অনেক কিছু রান্না করলে একটু তাড়াতাড়ি করেই করতে হয়, যেহেতু দুটো গ্যাসের ওভেন। তো দেখো এই গ্যাজাগুলোকে তুলে তুলে ফেলে দিতে হবে। আর এদিকে আমার মা আবার এখানটা মুছে দিচ্ছে, যেহেতু গ্যাসের এইখানটা একটু নোংরা হয়ে গেছে, তো মা মুছে দিল একটু। আর আমি এদিকে দেখো গ্যাজাগুলোকে তুলে তুলে ফেলে দিলাম। আর তারপর দেখো চিকেনটা কিন্তু একদমই হয়ে গেছে। আর ওপর থেকে একটুখানি মানে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো এই দেখো চিকেনটা কিন্তু এরকম একদম সামান্য মাখা মাখা রয়েছে, তো এইরকমই নামিয়ে দেবো। দেখতেই পাচ্ছ মানে একদমই ঝোল রাখিনি, আর ঝোল রাখার দরকারও নেই, কে খাওয়ার ঝোল খাওয়ারও কোনো লোক নেই। তো
একদমই মানে খুব অল্প লোক আমরা, তো আমাদের খাওয়া দাওয়াটাও খুবই কম। এই চিকেনটা 2 দিন হয়ে যাবে, মানে আজও খাওয়া হয়ে যাবে, কালও থাকবে, কেননা এতটা একসাথে খেতে পারবো না। আর এই দেখো মাছের মাথা ছিল ফ্রিজে, রুই মাছ একটা কেনা হয়েছিল, তো সেই মাথাটাকে দিয়েই আজকের ওই মুসুর ডালটা বানাচ্ছি। তো এই ডালটা খেতে কিন্তু বন্ধুরা মুগের ডালের থেকেও বেশি ভালো। তো একবার বানিয়ে দেখো, ভীষণই টেস্টি হবে। ওই নুন লঙ্কা হলুদ এই সমস্ত দিয়েই যেরকম নর্মালি আমরা মশলা কষি সেই সমস্ত দিয়েই মশলাটা কষিয়ে নিয়েছি, একটু আদা রসুনও দিয়েছি, আর পেঁয়াজটা তো দেখেছো আগেই লাল করে নিয়েছি। তো তাতে একটু টমেটো আর ওই মানে কড়াইশুঁটিও দিয়েছি। তো এই আর কি সমস্ত কিছু দিয়ে ডালটা দিয়ে মাছের মাথা দিয়ে সব দিয়ে এই ডালটা বানিয়ে দেখো, ভীষণ টেস্টি হয়। তো আর কিছুর প্রয়োজন হয় না এই ডালটা থাকলে। বাট রবিবার তো বাবা খেতে পারে না বলে সপ্তাহে একদিন একটু মানে বিরিয়ানি হলে তো আর কিছু করা যায় না, আর বিরিয়ানি না হলে তখনই মানে বিভিন্ন রকম একটু করে মানে এই যে এই সমস্ত জিনিস তো আর হোটেলে খেতে মানে খাওয়া যায় না, আর হোটেলে হয়ও না, তো সেই জন্য ঘরের খাবারটাই খুব মিস করে। তো দেখো ডাল হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো এই রকমভাবে ডালটা বানিয়ে নিলে ভীষণ ভালো লাগে, ভীষণই টেস্টি হয়। তো এই আর কি, তো তোমরাও ট্রাই করো। আর এই দেখো ডালটা হয়ে যাওয়ার পর এবারে আমি বসিয়ে দিয়েছি আরও একটা কড়া, এটা দেখো লোহার কড়া। তো এই কড়াটা কিনেছিলাম ওই মানে তেল বানাবার জন্য, ওই বিভিন্ন রকম যে মানে হেয়ার ফল তেল বানানোর জন্য কিনেছিলাম। তো বানাই আমি এটাতে তেল, কিন্তু এমনি যখন মাথার তেল বানাই তখনই ব্যবহার করি। তো মা বললো যে এই লোহার কড়াটা কিন্তু বেশ মোটা আছে, আর একটাও কড়া খালি নেই, প্রত্যেকটা কড়াই তরকারি এটা ওটা রয়েছে। তো সেই জন্য কড়া আর খালি করলাম না, এই কড়ার মধ্যেই দেখো আলুগুলোকে ভেজে নিচ্ছি। ভালোভাবে একটু ধুয়ে নিয়েছি, যেহেতু নারকেল তেলের একটা গন্ধ থাকতেও পারে। তো এটাকে দেখো আলুগুলোকে ভেজে নিচ্ছি। আর লোহার কড়াই জানো তো বন্ধুরা এমনিতে রান্না করে খাওয়া বেশ ভালো, তো শরীরের জন্য ভীষণ উপকারী। আর দেখো একসাথে দুটো তিনটে কাজ করতে গেলে আর আর কি আলুগুলো একটু লালচে করে ভাজা হয়ে গেছে। তো এটা কিন্তু খেতে কিন্তু বেশ ভালো, এটা তেতো লাগবে না, কিন্তু লাল লাল হয়েছে এই আর কি। তো এরকমভাবে ভেজে নিচ্ছি। তারপর দেখো আলু ভাজা হয়ে গেলেই শিমগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি, শিমগুলো ভেজে নিচ্ছি। আর তারপর 2-4টে শিম তুলে রাখবো, আর কিছু শিমের মধ্যে নিম পাতা দিয়ে একটু ভেজে নেব। এই আজকের লাঞ্চে এই সমস্তই আর রয়েছে। আর এটা একদমই জাস্ট দেখো নিম পাতা দিয়ে ভেজে নিয়েছি। আর এই লাঞ্চের থালি দেখো রেডি হয়ে গেছে, মাছের ঝাল, ডাল, মাংস, শসা, শিম ভাজা, আলু ভাজা দেখো, আর রয়েছে মানে মিষ্টি প্রত্যেক দিনের মতো। আর এই দেখো এই কাসুরি মেথি যে বানাবো বলে মেথি শাকটা যে শুকনো করতে দিয়েছিলাম একদমই মচমচে করে শুকনো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এই মেথি শাকটাকে এবার স্টোর করে রাখতে হবে একদমই। দেখো আমি কাঁচের বয়েম নিয়েছি, আর এই বয়েমের মধ্যেই মেথি শাকটাকে স্টোর করে রাখবো, তাহলে না বেশ ভালো থাকবে। তো এই কাঁচের বয়েমের মধ্যে রাখলে, বা তোমরা প্লাস্টিকের বয়েমেও রাখতে পারো, বাট কাঁচের বয়েমে না বেশ ভালো থাকে। তো দেখো আমি মেথি শাকটাকে তুলে মানে একদমই মচমচেভাবে শুকনো হয়ে গেছে, যে কোনো তরকারিতে জানো তো স্বাদ বেড়ে যায় এই মেথি কাসুরি মেথি দিলে। তো এই কাসুরি এটা এখন আগে ছিল মেথি শাক, বাট এখন কাসুরি মেথি হয়ে গেছে। আর দেখো একদমই কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ আমি হাত দিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা এভাবে কিন্তু তোমরা বাড়িতে মেথি শাক কিনে বানিয়ে নিতে পারো কাসুরি মেথি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। বাই বাই বন্ধু।